ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ঘর থেকে বের হতে দেবে না জনগণ। দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান, বললেন মির্জা ফখরুল। জানাবো 7 দিনের মধ্যে সমাধান চান রিকশা চালক মালিকরা। ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ। এবং সর্বশেষ জানাবো গাইবান্ধায় 6 পা বিশিষ্ট বাছুরের জন্ম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ঘর থেকে বের হতে দেবে না জনগণ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সংবিধানের সংস্কার প্রয়োজন হলে সবার আগে জনগণের সরকার প্রয়োজন। জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধান সংস্কার করা উচিত। ব্যারিস্টার পার্থ বলেন, বর্তমান এই সংবিধান দ্বারা দেশ পরিচালিত হলে যে কোনো সরকারি ফ্যাসিস্ট হয়ে যাবে। এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। যে সংবিধান মানুষকে নিরাপত্তা দিতে পারে না, সেই সংবিধান মানুষ ছুঁড়ে ফেলে দেবে। আন্তর্জাতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতির চুক্তিগুলো জনগণের অগোচরে যেন না হয় সে বিষয় উল্লেখ করে ব্যারিস্টার পার্থ বলেন, জনগণের সামনে যে কোনো আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করতে হবে। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারটা অবশ্যই সংবিধান ফিরিয়ে নিয়ে আসা উচিত। মাদক প্রতিরোধে সংবিধান আরো জোরালো আইন থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক পুনর্বাসন সম্পর্কে পার্থ বলেন, আওয়ামী লীগের এখনো পর্যন্ত রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে। বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে ঘর থেকে সাধারণ মানুষ বের হতে দিবে না। যারা গণহত্যায় বিশ্বাস করে সেই সমস্ত দলকে বাতিল করার জন্য সংবিধানে কমিশন থাকা প্রয়োজন। তা না হলে সামনে আবার এই ধরনের রাজনৈতিক দলের উত্থান হতে পারে। তিনি বলেন, যারা বিদেশে টাকা পাচার করে তাদের জন্য অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন করা প্রয়োজন। যাদের কারণে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা আইনের বিচার করতে হবে। ভবিষ্যতে যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক তাদেরকে আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান ব্যারিস্টার পার্থ। তিনি বলেন, আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশে চাই না। এছাড়া সমানুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তির বিরুদ্ধে শাস্তির বিধান সংবিধানে সংযোজন করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল ছিল না, তারা ফ্যাসিবাদী ছিল। দেশে ফ্যাসিবাদের জন্ম দেন শেখ মুজিবুর রহমান। মির্জা ফখরুল বলেন, 1972 থেকে 75 সাল পর্যন্ত প্রথম ফ্যাসিবাদের অবতারণা করেন সেই শেখ মুজিব, যাকে মানুষ অন্ধভাবে বিশ্বাস করেছিল। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, বরং তারা ফ্যাসিবাদী দল। তাদের বডি কেমিস্ট্রিতে গণতন্ত্র নেই। বিএনপি মহাসচিব বলেন, গত 16 বছরে তারা অসংখ্য বিএনপি নেতাকর্মীকে গুম করেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পুলিশকে ব্যবহার করেই তারা হত্যা করেছে। গায়েবী মামলা দেওয়া হয়েছে। পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব নয়। তিনি বলেন, সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইউনিক নেতৃত্ব দিয়েছেন। দমন-পীড়ন, নির্যাতনের মাধ্যমে এক ভয়ঙ্কর স্বৈরাচার রূপ নিয়েছিল আওয়ামী লীগ। শেষে জনগণের রোষে তারা দেশ থেকে পালিয়েছে। 7 দিনের মধ্যে সমাধান চান রিকশা চালক মালিকরা। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চালক বন্ধে উচ্চ আদালতের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা সহ লাইসেন্স ও রুট পারমিট নিতে নীতিমালার বিষয়ে সুরাহা করতে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ। অন্যথায় আগামী 30শে নভেম্বর ঢাকার ব্যাটারি চালিত রিকশা চালকদের সঙ্গে সংহতি জানিয়ে দেশের 64 জেলায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি ঢাকা মহানগর শাখা আয়োজিত এক সমাবেশ থেকে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক খালিকুজ্জামান লিপন। তিনি বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা মহাসড়কে চলাচল না করতে সুপ্রিম কোর্টের একটি রায় এখনো বহাল রয়েছে। তারপরও হাইকোর্ট কিভাবে ব্যাটারি চালিত রিকশা বন্ধে রায় দেয়? সুপ্রিম কোর্টের যে রায় আছে তার ফলে হাইকোর্টের রায় এমনিতেই বাতিল হয়ে যায়। 2022 সালের এপ্রিলে ব্যাটারি চালিত 3 চাকার যানবাহন মহাসড়কে উঠতে পারবে না বলে আদেশ দেয় আপিল বিভাগ। এর ফলে মহাসড়ক ছাড়া অন্য সব সড়কে এই যানগুলো চলার বৈধতা পায়। গত মঙ্গলবার উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ আসে। প্যাডেল চালিত রিকশা সমিতি করা একটি রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। এর পরদিনই ঢাকা সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল অব্যাহত রাখার দাবিতে রাজধানীর দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেন রিকশা চালকরা।
ঢাকার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ সহ মিরপুর, মালিবাগ, মোহাম্মদপুর, গাবতলী, আগারগাঁও, নাখালপাড়া, রামপুরা, খিলগাঁও সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। সর্বশেষ ঢাকার জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রিকশা চালকদের বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে উচ্চ আদালতের রায়টি পুনর্বিবেচনা সহ সমস্যা সমাধানের 7 দিনের আলটিমেটাম দিল রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ। একটা নীতিমালা তৈরি করে আধুনিকায়ন করে ব্যাটারি চালিত রিকশা চালকদের লাইসেন্স দেওয়া, রুট পারমিট ও সড়কে পৃথক লেনের দাবিতে সংগঠনটি 12 বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে জানান সংগঠনটির আহ্বায়ক খালিকুজ্জামান লিপন। বলেন, গত 6 জুলাই বিআরটিএ থেকে আমাদের চিঠি দিয়ে জানানো হলো আমাদের দাবিটা যৌক্তিকভাবে পরিচালনা করছে। গত 24 অক্টোবর আমাদের জানানো হলো নীতিমালা চূড়ান্ত হয়ে আছে। তিনি বলেন, আমরা যখন আশায় বুক বেঁধে আছি তখনই প্যাডেল চালিত রিকশা চালকদের একটি সংগঠন রিট করলো। পেটে লাথি মেরে কোনো রিট হতে পারে না। সরকারকে উদ্দেশ্য করে সংগঠনটির আহ্বায়ক বলেন, আপনি একটা নীতিমালা করে লাইসেন্স দিয়ে নিবন্ধন করে রুট পারমিট দিয়ে দেন। যখন লাইসেন্স আর রুট পারমিটের বিষয়টি আসবে তখনই নিরাপত্তার বিষয়টি চলে আসবে। তাই নীতিমালাটা অবিলম্বে 7 দিনের মধ্যে চূড়ান্ত করুন। খালিকুজ্জামান লিপন বলেন, আমরা মহাসড়কে উঠতে চাই না, বাইলেন সার্ভিস করে দিন। আমরা ধৈর্য ধরে আন্দোলন করছি, এখনো সারা দেশে করি নাই। সারা দেশে প্রায় 60 লাখ ব্যাটারি চালিত রিকশার সঙ্গে 3 কোটি মানুষের জীবিকা নির্ভরশীল। তাই আপনারা হুঁশিয়ার হয়ে যান, অবিলম্বে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করেন। ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুপক্ষের সংঘর্ষ। কমিটি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলে এই ঘটনা ঘটে। এ সময় আঘাতে 2 জন গুরুতর আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পৌর শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের ভেতরে একটি সভার আয়োজন করা হয়। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান নেওয়া শহর ও উপজেলা থেকে শিক্ষার্থীরা উপস্থিত হন। এক পর্যায়ে কমিটি গঠনকে কেন্দ্র করে এক পক্ষ ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে উত্তেজিত হয়ে পড়েন। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে মারধর শুরু হয়। এই ঘটনায় উভয় পক্ষের 20 থেকে 25 জন আহত হন। তবে গুরুতর হয়ে ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি এবং বুরহানকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতরভাবে 2 জন আহত হয়েছে। এ ব্যাপারে দুপক্ষের কেউই থানায় অভিযোগ দেননি। গাইবান্ধায় 6 পা বিশিষ্ট বাছুরের জন্ম। গাইবান্ধার সুন্দরগঞ্জে 6 পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগে দুপুরে জাহাঙ্গীর আলম জিন্নাহ নামে এক কৃষকের একটি গাভী এই বিরল বাছুরটি জন্ম দেয়। বাছুরটির অতিরিক্ত পা দুটি ঘাড়ের উপর অবস্থান করছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে আশপাশের লোকজন দল বেঁধে বাছুরটিকে দেখতে আসছেন। কৃষক জাহাঙ্গীর আলম জিন্নাহ বলেন, শুক্রবার দুপুরে আমার গাভী একটি 6 পা বিশিষ্ট এড়ে বাছুরের জন্ম দেয়। প্রথমে এমন অস্বাভাবিক বাছুর দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভয় দেন। এখনো পর্যন্ত বাছুরটি সম্পূর্ণ সুস্থ আছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর বিপ্লব কুমার দে বলেন, বাছুরটির 6 পা থাকলেও এটি বেড়ে উঠতে কোনো সমস্যার সম্মুখীন হবে না। এমন ঘটনা খুবই বিরল। এই ঘটনাটি নিয়ে গ্রাম জুড়ে আলোচনা চলছে। স্থানীয় বাসিন্দারা এক নজর দেখতে ভিড় জমাচ্ছে, আর কেউ কেউ এটি সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।